আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, হ্যামস্টার কম্ব্যাট মাইনিংয়ে একটি বিষয় নিয়ে আমরা অনেকে চিন্তিত আছি। সেটা হচ্ছে এখানে আমরা অনেকেই একটি কার্ড পেয়েছি। আমরা অ্যাচিভমেন্ট সেকশনে আসলে দেখতে পাবো চিটিং ইজ ব্যাড নামে একটি কার্ড রয়েছে। এখন ব্যাপার হচ্ছে এই কার্ডটি পাওয়া মানে কি আমরা এখানে চিটিং করেছি বা আমরা এখান থেকে পেমেন্ট পাবো না, এটি নিয়ে আজকের ভিডিওটিতে মূলত আলোচনা করব। এছাড়া হ্যামস্টার কম্ব্যাট মাইনিং 26 তারিখে লিস্ট হতে যাচ্ছে, এটা আমরা সবাই জানি, এবং এটি অলরেডি বাইবিট, বিটগেট সহ ভালো ভালো এক্সচেঞ্জে লিস্টিংয়ের আপডেট চলে এসেছে এবং বাইন্যান্সও ফিউচারে এটিকে লিস্টিংয়ের আপডেট নিয়ে আসতে পারে। যাই হোক, এখান থেকে আমরা কিসের উপর আমাদের এয়ারড্রপটি পাবো, অর্থাৎ কীভাবে আমরা এখান থেকে টাকা পাবো, কোন কাজের উপর ভিত্তি করে আমাদেরকে টাকা দেওয়া হবে, সেটি নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি খুবই শর্ট হবে, তবে এটি শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এখনও জয়েন করেননি তারা অবশ্যই আমাদের A to Z অনলাইন ইনকামের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, কারণ এখানে আমরা যেই এয়ারড্রপগুলো থেকে রিসেন্টলি পেমেন্ট পেতে পারি সেগুলোর সম্পূর্ণ আপডেট দিয়ে থাকি। আপনারা এয়ারড্রপ নিয়ে কাজ করলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, এবার আমরা চলে আসি মূল আলোচনায়। হ্যামস্টার কম্ব্যাট মাইনিংয়ে যদি আপনারা আসেন তাহলে আপনারা এখান থেকে এই প্রোফাইল অপশনটিতে আসলে এখানে যদি আমরা এটি ক্লিক করি তাহলে এখানে আমরা অ্যাচিভমেন্ট নামে একটা অপশন পাবো। এই অ্যাচিভমেন্টে আমরা সি অলে যদি ক্লিক করি তাহলে এখানে নিচের দিকে দেখতে পাবেন চিটিং ইজ ব্যাড নামে একটি কার্ড রয়েছে, এবং এই কার্ডটি যদি আমরা ওপেন করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন এখানে যে কার্ডটি রয়েছে এটির কালার সাদা কালো এবং এটির পাশে কোনো গ্রিন টিক চিহ্ন নেই। এবার আমরা যদি আরেকটি কার্ড আপনাদেরকে দেখাই, আপনারা লক্ষ্য করুন এখানে আরেকটি কার্ড রয়েছে। এই কার্ডটি আমি অনলাইন থেকে কালেক্ট করেছি। এখানে চিটিং ইজ ব্যাড লেখা এবং এই কার্ডটি এখানে কালারফুল। এই কালারফুল কার্ডটি যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে কিছুটা চিন্তার ব্যাপার রয়েছে। আর যদি আপনার সাদা কালো কার্ডটি পেয়ে থাকেন তাহলে আপাতত টেনশন করার কোনো কারণ আমি দেখছি না। এখানে এই কার্ডগুলো তারা কেন দিয়েছে তারা এখনও অফিসিয়ালি কোনো আপডেট জানায়নি, তবে আমি যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে আপনারা যদি এখানে এরকম সাদা কালো কার্ড পেয়ে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি এখনও সম্পূর্ণ সেফ রয়েছে। তবে আপনারা পরবর্তীতে এখানে সবগুলো টাস্ক সঠিকভাবে করার চেষ্টা করবেন, কারণ এখানে অনেকেই কি কালেক্ট করতে গিয়ে দেখা গিয়েছে বিভিন্ন গেম তারা সঠিকভাবে খেলেনি। সঠিকভাবে গেম না খেলে তারা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কি কালেক্ট করেছে। যারা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কি কালেক্ট করেছে তারা এরকম একটি কালারফুল চিটিং ইজ ব্যাড কার্ড এখানে পেয়েছে এবং তারা এখান থেকে এয়ারড্রপ কিছুটা কম পাবে। এখানে এয়ারড্রপ পাওয়ার কিছু ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে অ্যাচিভমেন্ট যে অপশনটি রয়েছে সেখান থেকে তারা এয়ারড্রপ কম পাবে বা পাবে না। আর যাদের এখানে কালারফুল নয় এরকম একটি কার্ড এসেছে, অর্থাৎ সাদা কালো কার্ড পেয়েছেন, তারা এখান থেকে এয়ারড্রপ পাবেন এবং তারা চেষ্টা করবেন এখান থেকে সবগুলো টাস্ক সঠিকভাবে কমপ্লিট করা এবং প্রতিদিন নিয়মিত এখানে সবগুলো টাস্ক করা। আমরা এখানে বিভিন্ন ভাবে যে কয়েন আর্ন করছি, যেমন ডেইলি সাইফার, ডেইলি রিওয়ার্ড, মিনি গেম, বিভিন্ন জায়গা থেকে ডেইলি কম্বো থেকে আমরা কয়েন আর্ন করছি। এই কয়েনগুলো আর্ন করতে গিয়ে আমরা এখানে ডেইলি যে টাস্কগুলো রয়েছে, যেমন আমরা এখানে ট্যাপ করা ভুলে যাচ্ছি, এখানে আপনারা যারা ট্যাপ করা ছেড়ে দিয়েছেন তারা এখন থেকে এখানে নিয়মিত ট্যাপ করুন। আমি বলতে চাচ্ছি এখান থেকে আপনারা সঠিকভাবে সবগুলো কাজ করুন এবং কোনো কাজে চিটিংয়ের কোনো আশ্রয় নেবেন না। আমরা এখানে প্রতিদিন কি কালেক্ট করার জন্য একটি করে ভিডিও আমাদের চ্যানেলে শেয়ার করি। এটি হচ্ছে পাজেল গেম থেকে। আপনারা যারা এখানে বট থেকে বা পাজেল গেম থেকে কি কালেক্ট করছেন তারা এখানে কোনো রকম চিটিং না করে কি কালেক্ট করছেন, তাই তাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। আর যারা গেম খেলে কি কালেক্ট করছেন, যারা সঠিকভাবে গেম খেলে কি কালেক্ট করছেন তাদের কোনো সমস্যা এখানে হবে না, কিন্তু যারা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কি কালেক্ট করছেন তাদের অবশ্যই এখানে সমস্যা হবে। এখন কথা হচ্ছে যাদের চিটিং ইজ ব্যাড কার্ডটি ইয়েলো কালার এসেছে তারা কি এখান থেকে পেমেন্ট পাবেন নাকি পাবেন না। এখানে আপনারা পেমেন্ট কিসের উপরে পাবেন সেটি নিয়ে প্রথমে বলছি। এখানে আপনারা পেমেন্ট পাবেন, আপনারা যদি এয়ারড্রপ অপশনটিতে চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে আপনারা এই বিষয়গুলোর উপরে পেমেন্ট পাবেন। এখানে আপনারা প্যাসিভ ইনকাম, আর্ন টাস্কস, ফ্রেন্ডস, অ্যাচিভমেন্টস, টেলিগ্রাম সাবস্ক্রিপশনস এবং কিস, এই বিষয়গুলোর উপরে আপনারা এখানে পেমেন্ট পাবেন। এখানে প্রথম যে অপশনটি রয়েছে প্যাসিভ ইনকাম, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে এই লেখাটি দেখতে পাবেন। এখানে মূল কথা হচ্ছে আমরা যে প্রফিট পার আওয়ারটা অর্জন করেছি সেটির উপরে আমরা প্যাসিভ ইনকাম হিসেবে এখান থেকে পেমেন্ট পাবো।
কাজে আপনারা এখানে প্রতিদিনই কিছু কিছু প্রফিট পার আওয়ার বাড়িয়ে নিন। এরপর আমরা এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আর্ন টাস্কস। এখানে আমরা প্রতিদিন যে টাস্কগুলো কমপ্লিট করি সেগুলোর উপরে আমরা এখান থেকে পেমেন্ট পাবো। এরপর এখানে তৃতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফ্রেন্ডস, অর্থাৎ আমরা এখানে রেফারেল যা করেছি সেখান থেকে আমরা কিছু পেমেন্ট পাবো। তবে এখানে কোনো ফেক রেফারেল করার কেউ চেষ্টা করবেন না। যেই অ্যাকাউন্ট যদি আপনারা বাসার অন্য কোনো মোবাইলে রেফারেল করে থাকেন তাহলে সেগুলোতে অল্প হলেও কাজ করার চেষ্টা করবেন। এছাড়া এখানে অ্যাচিভমেন্ট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আজকের মূল আলোচনার বিষয়। আপনারা অ্যাচিভমেন্ট অপশনেই চিটিং ইজ ব্যাড নামক যে কার্ডটি পেয়েছেন সেটি যদি সাদা কালো থাকে তাহলে অ্যাচিভমেন্ট থেকে আপনারা পেমেন্ট পাবেন। আর যদি সেটি সাদা কালো না থেকে কালারফুল থাকে তাহলে আপনারা হয়তো এই অ্যাচিভমেন্ট অপশনটি থেকে পেমেন্ট পাবেন না। অন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা পেমেন্ট পাবেন। আপাতত এটুকুই আমার মনে হচ্ছে। এছাড়া এখানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন থেকে আপনারা পেমেন্ট পাবেন। এছাড়া কিজ যে কিগুলো আপনারা কালেক্ট করছেন সেগুলো থেকে আপনারা পেমেন্ট পাবেন। অর্থাৎ এখানে পেমেন্টের ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনারা ফিল আপ করবেন সঠিকভাবে, এখান থেকে আপনাদেরকে পেমেন্টগুলো দেওয়া হবে। আর পরবর্তীতে তারা যদি কোনো আপডেট জানায় সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এটুকুই ছিল ভিডিও। যারা সাদা কালো চিটিং ইজ ব্যাড কার্ড পেয়েছেন তাদের টেনশনের কিছু নেই, আর যারা কালারফুল পেয়েছেন তারাও বেশি টেনশন করবেন না। এখন থেকে সঠিকভাবে কাজগুলো করুন এবং কোনো প্রতারণার আশ্রয় নেবেন না, তাহলে হয়তোবা পরবর্তীতে পেমেন্ট পেতে আপনাদের সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।